বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত আউলিয়াদের সন্তান যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, উনিও উপস্থিত ছিলেন। সাথে সাথে জাকের পার্টির যিনি প্রধান, ওনারই সুযোগ্য সাহেবজাদা, উনিও উপস্থিত ছিলেন। সাথে সাথে কারিনা যারা ফ্যামিলি তারাও ছিলেন। তো আজকে এখানে দোয়া মোনাজাত হয়েছে। আমাদের সকল অভ্যুত্থানের যারা শহীদ হচ্ছেন বা বিভিন্ন জায়গায় ওনারা মারা যাচ্ছেন, তখন আমরা দেখছি যে হায়নার মতন আওয়ামী লীগগুলো উল্লাস করছে। তো এটা খুবই দুঃখজনক। তারা এখনও নিজেরা অনুতপ্ত হয় নাই, এর মধ্যেই অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তারা বাংলাদেশের মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। তো ইনশাল্লাহ বাংলার মাটিতে এইসব হায়না আওয়ামী লীগ যারা আছে এদের বিচার হবে একদিন ইনশাল্লাহ। আমাদের হাত ধরে এদের বিচার হবে ইনশাল্লাহ। এবং শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। এবং যারা যারা এই কারিনা আপুকে নিয়ে নোংরা কমেন্ট করেছে তাদের প্রতি আমরা বলবো হেদায়েতের পথে আসুন। আমরা শান্তির বার্তা দিচ্ছি এবং এই শান্তির বার্তার মাধ্যমে আমরা আশা করব অনুতপ্ত হয়ে হেদায়েতের পথে ফিরে আসবেন। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। 10টাতে সকল সহযোদ্ধা মিলে আমরা কারিনা আপুকে আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক স্থান 3 তারিখে যে ঘোষণা এসেছিল শহীদ মিনার থেকে আমরা তাকে বিদায় জানাবো। সেখানে 10টায় জানাজার নামাজ হবে। ঢাকাবাসী সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সেটা ডক্টর এবং ফ্যামিলি কথা বলবে, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি আসলে মৃত্যুর স্বাদ আহরণ করবে। তো যার হায়াত যতদিন পৃথিবীতে আছে উনি অতদিন আছেন অথবা চলে যাবেন এরপরে। তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থাই তো খারাপ। কিছু বিষয়ে ফ্যামিলি কথা বলবেন। তবে আমরা আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন আমাদের থেকে, আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। এটা তো আওয়ামী লীগের একটা চিরচারিত অভ্যাস। এই অভ্যাস থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, তারা এটা থেকে বের হয়ে আসুক, তারা অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেদিকে তারা মনোপুত করুক, সেটাই হলো আমাদের চাওয়া। এবং তারা দীর্ঘদিন ধরে এইসব কর্মকাণ্ড করে আসছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মিছিল চালাচ্ছে, আমরা ধৈর্য ধারণ করতেছি, দেখছি। এবার মাঠে যখন নামবো এবার কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তো তারা দ্বিতীয়বার কিন্তু আমরা সুযোগ দিব না তাদেরকে। সুযোগ তারা একবারই পেয়েছে। ক্ষমার জন্য আমরা তাদেরকে বলেছিলাম এবং আমরা বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তারা যেহেতু অহংকারী মনোভাব প্রদর্শন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই যারা ইহুদি ছিল একটা সময় কিন্তু মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল।